নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। আজ বার্বাডোস ব্রিজ টাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। ভারতের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা। শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান হতে চলেছে। ইতিমধ্যেই বৃহৎ জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে, জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ফুলবাড়ির জটিয়াকালী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই লরি, আহত লরির চালক। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে বাগডোগরা বিমানবন্দরে নেমে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল বিজেপির একটি প্রতিনিধি দল। রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি এলাকায় হাতির দলের হানা, তছনছ করে দিল সুপারি ও কলা বাগান, মাথায় হাত কৃষকের। মদ্যপান করে এসে মেয়েকে বকাঝকা করেছিল বাবা, ঘরে গিয়ে আত্মঘাতী হলো মেয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি রাঙালি ভিটা এলাকায়। হরিবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ প্রশাসনের আধিকারিকেরা। মৃতদেহ নিয়ে বিহার যাওয়ার পথে ফুলবাড়ির জটিয়াকালী সংলগ্ন রাধাবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাম্বুলেন্স। ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্স চালক। কালচিনির দলসিংপাড়ার বানিয়া লাইন এলাকায় গভীর রাতে হাতির হানা, ঘর থেকে পালিয়ে বাঁচলেন বৃদ্ধ দম্পতি। মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার কালচিনির একাধিক এলাকা। নদীর রূপ নিয়েছে কালচিনি স্টেশন লাইনের প্রধান সড়ক। কালচারাল ট্যুরিজম নিয়ে মাদারিহাটে পর্যটন ব্যবসায়ীদের একটি সভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন জলদাপাড়া, কোদালবস্তি, কুমারগ্রাম, রায়মাটাং সহ বিভিন্ন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। প্রবল বৃষ্টির জেরে কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকায় সড়কের ওপর পড়ে গেল বিশাল গাছ, বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে রাস্তার ওপর। কয়েক ঘন্টা বন্ধ থাকে চলাচল। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিনবাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষয়ক্ষতি লক্ষাধিক। উচ্ছেদ অভিযান অব্যাহত। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে 15টি আসনের মধ্যে 11টি আসনে জয়লাভ করল তৃণমূল। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।